পৌরাণিক মতে আমাদের ওড়িশার পুরী অর্থাৎ জগন্নাথ দেবের শ্রীভূমি পৃথিবীর স্বর্গ। এই শ্রীভূমিতে জগন্নাথ দেব তার ভক্তদের জন্য নিষ্পলক নয়নে অবিরত আশীর্বাদ প্রদান করছেন। কথিত আছে যে প্রভু জগন্নাথ দেবকে দর্শন করেন তার চিরতরে বিপদমুক্ত ঘটে এবং পাপ নাশ হয়। আর এই পাপ মুক্তির জন্য যে একবার শ্রী শ্রী জগন্নাথ দেবের দর্শন করেছেন সে ক্রমশ মোক্ষের দিকে পৌঁছাচ্ছে। পুরাণ অনুযায়ী পৃথিবীর মধ্যে শ্রী জগন্নাথ দেবের মন্দির অর্থাৎ ওড়িশার জগন্নাথ দেবের মন্দির পৃথিবীর স্বর্গ। এই জগন্নাথ দেবের মন্দিরে অর্থাৎ মূল মন্দিরে ঠাকুরের সামনে পৌঁছাতে আমাদের 22টি ধাপ পেরোতে হয়। যেহেতু কথিত আছে শ্রী শ্রী জগন্নাথ দেবের যখন দেহ পরিবর্তিত হয় প্রতি 12 বছর অন্তর, তখন সেই দেহের মধ্যে শ্রী শ্রীকৃষ্ণের হৃদয় প্রতিস্থাপন করা হয়। সেই জন্য এই মন্দিরের শক্তি এতটাই বেশি যে 17 বার বিদেশি শত্রু বা আমাদের বিভিন্ন রকম রাজাদের মাধ্যমে এখানে আক্রমণ করা সত্ত্বেও মন্দির কিন্তু যেমন ছিল ঠিক তেমনই আছে। এই মন্দিরের মাহাত্ম্য এতটাই। শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দিরে যমরাজ এই 22 ধাপ সিঁড়ির মধ্যে 3য় সিঁড়িতে অবস্থান করেন। প্রভু জগন্নাথ দেবকে একবার দর্শন করলেই চিরতরে তার পাপ মুক্তি ঘটে এবং জীবনের নাগপাশ থেকে সে মুক্তি লাভ করে, এমনই ধারণা আছে মানুষের মধ্যে। মূল ফটকের 3য় ধাপে অবস্থান করেন যমরাজ, যা কিনা যমশিলা নামে পরিচিত। অন্যান্য সিঁড়িগুলোর সাথে এই শিলার বা এই সিঁড়ির পার্থক্য হলো এই সিঁড়ির রং অর্থাৎ 3য় ধাপটির রং কালো। অন্যান্য সিঁড়ির রঙগুলি অর্থাৎ বাকি 21টি সিঁড়ির রঙগুলির সাথে এই নির্দিষ্ট সিঁড়িটির ধাপের রঙের পার্থক্য বা আলাদা এখানেই লক্ষ্য করা যায়। এই যমশিলার যখন দর্শনার্থী বা ভক্তেরা স্পর্শ করে বা অতিক্রম করে আস্তে আস্তে ক্রমাগত তারা শ্রী শ্রী জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবকে দেখতে যান বা মন্দিরে প্রবেশ করেন, তখন তাদের পাপ চ্যুত হয় অর্থাৎ পাপ সেখানে মোচন হয়। কিন্তু পরবর্তীতে যখন তারা ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেবের দর্শনের পর ফিরে আসে, সেই সময় যদি তারা ওই 3য় ধাপ বা ওই কালো রঙের পাথরের শিলার ধাপটি স্পর্শ করে, তখন তাদের শ্রী শ্রী ঠাকুরকে অর্জিত যে পুণ্য তা মোচিত হয়, অর্থাৎ তাদের পাপ বেড়ে যায়, পাপ ধুয়ে যায়। সেই জন্য এই যমশিলা অর্থাৎ 3য় নম্বর ধাপটি, সিঁড়ির ধাপটি পা দেওয়া উচিত নয়। এই কালো পাথরের 3য় ধাপে পা দিলে ভক্তের সকল পুণ্য ক্ষয় হয়। আশা করি আজকের এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, সঙ্গে থেকো আবার কোনো নতুন রোমাঞ্চকর ভিডিও পাওয়ার জন্য।